মনে করেন সভাপতি বানাইছে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, এরা বানায় না ভাই কালে ইসি গেছি কুমিল্লায় সভাপতি যার বানাইছে আমি তা জানি না যে ও সুদখোর। আমি ওয়াজ করেছি সুদখোরদের বিপক্ষে, এখন উনি উঠে চলে গেছে। আমি তো জানি না। পরের দিন বলছে ভাই সবাই সন্তুষ্ট হয়েছে, সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে, ওয়াজে সবাই সন্তুষ্ট, খালি একজন বাদ। আমি বলছি সেটা কিরা? ও তো শয়তান, তো আজীবনই অসন্তুষ্ট হয়। তো বলছে না ও শয়তান না, তো কিরা? তো বলছে ওই সভাপতি। তা বলছে সভাপতি তো ভালো বলে। বলছে না, ও হইলো আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর। আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে করছে আমরা শিখাইতেছি, এই জন্য উঠে চলি। জ্বালার কিন্তু শেষ নেই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ওই অনেক কথা আছে। আপনার মনে হয় জাতি হবে মনে হচ্ছে। কষ্ট দোয়া করে দিয়ে নেওয়ার জন্য দোয়া করবেন, মাঝে মাঝে তিরান মিরান পালন একটু দিয়ে। আমি এই যে এখানে ধরি কথা বলছি, আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে, যে নিঃশ্বাস নিলে সুসের মতো বৃদ্ধেছে। তো তারপরেও আমি যদি না আসতাম এরা কাটি খুলি দিত। তো পরে যতই অসুস্থ হই, না আসলে হবে। বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, দূর বিয়ে করতে গেলে, হ্যাঁ বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, যেই বললেন যে বর হাসপাতালে, আপাতত আমরা আইছি, কুপান খাওয়া লাগবে না? বর হাসপাতালে, ওরে বর আগে নিয়ে আয়, আর তা নাহলে সুস্থ হোক, তারপরে তোরা আইসিস করে মুখ নিয়ে সেইটা কর। তো এই জন্যই আমার এখানে আসতে হয়েছে। যত এই যে দেখছেন না এখানে ধরে কথা বলছি, মানে এখানে ধরলে একটু আরাম পাচ্ছি আর কি। যখন নিঃশ্বাস নিচ্ছি একটা সুসের মতো বিততেছে, তো তারপরে যখন এখানে ঠাসা দিয়ে রাখছি ভাল লাগছে। এই গানটা লিখেছিলাম আমার সন্তান হওয়ার পরে, কারণ আমার সন্তান হওয়ার পরে বুঝেছিলাম আমার বাবা কতটুকু আনন্দিত হয়েছিলেন। কিন্তু আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন 14 বছর, তখন চেয়ারম্যানের বাবা নাই, যে চেয়ারে বসেন ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন। এটা মনে হয় না? হয় না? কিন্তু এভাবেই চলে যেতে হয়, কেউ থাকবে না চেয়ারম্যান। উনার বাবা ছিল চেয়ারম্যান, আবার উনার সন্তানও চেয়ারম্যান হইতে পারে। পৃথিবীর সব চেয়ার ক্ষণস্থায়ী, সব ছেড়ে যাওয়া লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে, সেখানেও চিরস্থায়ী থাকা হবে না। আপনার কবরটা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, যেইখানে মাটি দেয়া হবে ওইখানে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত আপনার কবর থাকবে, এর কোনো নিশ্চয়তা কি আছে? কিন্তু না, কিয়ামতের পরে যে জিন্দেগিটা শুরু হবে ওই জিন্দেগির কোনো শেষ হবে? ওই জিন্দেগির কোনো শেষ হবে না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার যুবক ভাইরা, যাদের বাবা নাই তারা তো বোঝেন বাবা হারানোর কত ব্যথা, কত বেদনা। আর যাদের বাবা আছে তারা তো বোঝেন না। এই জন্যই অনেকেই আছে বাবার সাথে খারাপ আচরণ করে, এমন আছে না নাই? বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবা যদি কোনো একটা প্রশ্ন করে, বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করেছে বাবা কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। খুব মশানের সাথে বাজারে যাচ্ছি। হ্যাঁ, কোয়ানে যাচ্ছিস? বয়স হয়েছে, কানে কম শোনে, এরকম আছে না? এই তোমার এত জানা লাগবে কেন? এত প্রশ্ন করো কেন? সব তোমার জানতে হবে, এরকম বলার লোক আছে না নাই? অথচ চিন্তা কি করেছেন? এই বাবার বাইসাইকেলের পিছনে চড়ে যখন আপনি যশোর গিয়েছিলেন, যাওয়ার পথে আপনি যখন দেখলেন একটা পাওয়ার টিলার, বললেন বাবা ওইটা কি? বললো পাওয়ার টিলার। আরো কিছুদিন সামনে যাওয়ার পরে বড় করে একটা ট্রাক্টর দেখলেন, বললেন বাবা এটা কি ট্রাক্টর? বাবা ওইটা কি তাল গাছ? বাবা ওইটা কি নারকেল গাছ? বাবা ওইটা কি খেজুর গাছ? বাবা ওইটা কি বিল্ডিং? বাবা ওইটা কি মেশিন? বাবা ওইটা কি প্রাইভেট? ওইটা কি মাইক্রো? যতটা প্রশ্ন আপনি যশোরে যাওয়ার পথে করেছেন, একটা বারের জন্য বাবা রাগ করে বলে নাই ওগো আমার সন্তান কেন বারবার এত প্রশ্ন করো বলেছে নাকি? একবার বলে নাই। যতটা জিজ্ঞাসা করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছে। ট্রেন রোডে গিয়েছেন, হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন, জিজ্ঞাসা করেছেন বাবা দাঁড়ালাম কেন? ট্রেন আসবে। ট্রেন কি সেটা এরকম বগি বিশিষ্ট, মানুষ যাওয়া আসা করে। কোথায় যাওয়া আসা করে? ঢাকায় যায়। ঢাকা থেকে আসে যায়। কই বাবা আসবে একটু পরে দেখবা। ট্রেন দেখাইছে, একবারও বিরক্ত হয় নাই। যত প্রশ্ন করেছে
করেছেন সব প্রশ্নের উত্তর দিল। আর বৃদ্ধকালে এসে বাবা যখন একবার থেকে দুইবার একটা কথা জিজ্ঞাসা করে, একটু কানে শোনে কম, আর আপনি ধমক দেওয়া শুরু করে দেন, বলেন এই কাজটা কি ভালো কাজ? এটা কি করা যাবে? না, করা যাবে না। সুতরাং যুবকেরা মাথায় রাখতে হবে, মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করেন, পৃথিবীটা সুন্দর হবে, লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে, চাকরিতে লাইনে দাঁড়াবেন, চাকরি হয়ে যাবে, পুলিশের লাইনে দাঁড়াবেন। পিতামাতার দোয়া থাকলে চাকরি হবে না? হবে না? দুনিয়াটা সহজ হয়ে যাবে। বায়েজিদ বোস্তামির কথা আজকেও মহিলা বৈঠক যশোরে, সেখানে আলোচনা করেছিলাম। গভীর রাতে বায়েজিদ বোস্তামির মা বললেন, বাবা একটু কি পানি পান করানো যাবে? সন্তান উঠলেন, উঠে দেখলেন কলসে পানি নাই। তাড়াতাড়ি করে কলসটা কাঁধে করে নিয়ে চলে গেলেন, পাশে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে আসলেন, এসে গ্লাসে ঢাললেন, তারপরে মায়ের শিয়রের কাছে যেয়ে দাঁড়ালেন। যে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে, চিন্তা করলেন মাকে যদি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে, সুতরাং ডাকবো না। আবার ঘুমাতেও গেলেন না, যে আমি যদি আবার ঘুমিয়ে যাই আর মা যদি গভীর রাতে উঠে পানি চাই কি করব? এই জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন সকালবেলা ফজরের আজান হলো, পাখির কলকে কলিতে মুখরিত হলো পৃথিবী, আজান শুনে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন চোখ মেলে বায়েজিদ বোস্তামি পাশে দাঁড়ানো, হাতে গ্লাস। বললেন, ওগো বাবা তুমি কেন এখানে দাঁড়ানো, তোমার হাতে গ্লাস কেন? বলল, মা আপনার বুঝি মনে নাই গভীর রাতে পানি চেয়েছিলেন? বললেন তেষ্টা পেয়েছে, পানি দাও। আমি তো সেই পানি নিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে রইলা কেন বাবা? মা আমি পানি কলসে ছিল না বলে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে এসেছি। এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন, আমাকে ডাকলে না কেন? মাগো ডাকি নাই, যে আমি ডাকলে তুমি কষ্ট পাবা, আমি ডাকলে আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনাকে ডাকি নাই। মা বললেন, তুমি ঘুমাও নাই কেন? আমি ঘুমাই নাই, আমি আবার যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আবার পানি চান, আমার উঠতে যদি দেরি হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাইও নাই, আপনাকে ডাকিও নাই। মা পানিটা পান করলেন, তারপরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি আমার সন্তান বায়েজিদ বোস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই? আল্লাহ দোয়া কবুল করেছেন, সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা যশোরবাসীরা, আপনাদের পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, বিনয়ের সাথে বলবো, যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের সাথে খারাপ আচরণ করবেন না, রূঢ় ভাষায় কথা বলবেন না। বাবারা মায়েরা যদি একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার প্রশ্ন করে, তাও আপনি উত্তপ্ত হবেন না, ক্ষিপ্ত হবেন না, কারণ মা বাবা যতদিন আছে আপনার জন্য বরকতটাও ততদিন আছে। ইসলামী ব্যাংকে সচিব ছিলেন সম্ভবত আব্দুল হান্নান শাহ, নামটা যদি ভুল না বলি, তাই না? ঠিক বলেছি? আমার ভাইজানে যেহেতু এজেন্ট ব্যাংক আছে, উনি তথ্য জানার কথা, ঠিক না? লেনদেন করেন তো? উনার এজেন্ট ব্যাংক আছে একটা, আর আমার একটা আছে ছোট মতো, একই আর কি। তো এখন এই হান্নান শাহ উনি বলছেন উনার মা বেঁচে থাকতে মায়ের জন্য প্রতি মাসে 5,000-7,000 টাকার ওষুধ কিনা লাগতো। কয় হাজার টাকা? 5,000-7,000 টাকার ওষুধ কিনা লাগতো। তো উনার মা মারা গিয়েছেন 6 মাস হয়ে গেল। এখন মা যেহেতু মারা গিয়েছেন, তাইলে প্রতি মাসে যে ওষুধটা লাগতো, সেই ওষুধটার টাকা দেরি থাকার কথা না? উনি বললেন এই 6 মাসে আমার 5,000 করে যদি হিসেব করি, তাও তো 5,30,000 টাকা দেরি থাকার কথা, অথচ আমার 1 টাকাও দেরি নেই। আবার মা বেঁচে থাকতে কোনোদিন ওষুধের টাকা ঘাটতেও পড়ে না। তার মানেটা কি? রিজিকটা দিয়েছেন কে? আবার উনি যখন নেই তখন উনার রিজিকটা বন্ধ হয়েছে না হয় নাই? একদিন আপনি একা চলতে পারতেন না, এখন বউরে চালান, আবার সন্তানদেরও চালান, ঠিক না বেঠিক? আগে একা থাকতেন
থাকতে যেভাবে সংসার চলতো টিম টিম করে, এখন 3টা সন্তান হওয়ার পরে টিম টিম করে চলে, ঠিক না ঠিক? আরো অনেকের ভালো হয়েছে, খারাপ হয় না। যদি আপনি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করে থাকেন তাইলে খারাপ হয় নাই। আর যদি গাঁজা টেনে বেড়ান তামাক ফেলাই দিই তাহলে তো সম্ভব না, ঠিক না ভাই? ঠিক। ওদের তো আর ভালো বানানো সব, ওদের চেয়ারম্যান তিরান দিয়েও সোজা করতে পারবে না, কারণ ও তিরান দিয়েছে ভাত রান্নার জন্য, বেশিতে ওর মধ্যে তামাক ফেলায় গাঁজা ভরি টানতেছে। ও তিরানের থেকে ওর গাঁজা বেশি ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক। একজনের দেখলাম ওই যে চাল ডাল আলু পটল তেল নুন ঝাল সব দেশে, ওই যে সমাজকর্মীরা দিয়ার পরে বলছে বাবা 1 প্যাকেট বিড়ি যদি দিতাই রে বাবা, বলছে সব তো দিস, 1 প্যাকেট বিড়ির ঘাটতি পড়ে গেছে। মানে এই 1 প্যাকেট বিড়ি হলি ওর পৃথিবী। সেদিন এক জায়গায় গেলাম, খাইতেছে গরুর গোশ ছাগলের গোশ, ওর ওতে টান নেই, বলছে আমার একটা পান হলে ভালো হইতো ভাই। ওর গরুর গোশ ছাগলের গোশের দিকে পান ওর কাছে বেশি প্রিয়, এরা মাছে না নাই। তো এই জন্যই ওদের তো সোজা করা সম্ভব না। কি সভাপতি? সভাপতি তো আপনি, হ্যাঁ তাহলে ঠিক। আর সভাপতি হলে দেখেন কি কষ্ট, চুপচাপ বসে থাকার লাগে। কিছু কথা পিঠির পথে চলে যায়, কিছু মাথার পথে চলে যায়, কিছু কানের পথে চলে যায়, কিছু বলার নেই, খালি বসে দেখি বলতে হ্যাঁ ঠিক, ঠিক না বেটে? সভাপতি হইলে জ্বালার শেষ নেই, যা বলবে এই যে ধরি কোন ঠিক না। মনে করেন সভাপতি বানাইছে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, এরা বানায় না ভাই। কালে ইসি গেছি কুমিল্লায়, সভাপতি যার বানাইছে আমি তো জানি না যে ও সুদখোর। আমি ওয়াজ করেছি সুদখোরদের বিপক্ষে, এখন উনি উঠে চলে গেছে, আমি তো জানি না। পরের দিন বলছে ভাই সবাই সন্তুষ্ট হয়েছে, সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে, ওয়াজে সবাই সন্তুষ্ট, খালি একজন বাদাম বলছে সেটা কিরা, ও তো শয়তান, তো আজীবনই অসন্তুষ্ট হয়। তো বলছে না ও শয়তান না, তো কিরা? তো বলছে ওই সভাপতি। তা বলছে সভাপতি তো ভালো মানুষ, বলছে না ও হইলে আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর। আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে করছে আমরা শিখাই দিচ্ছি, এই জন্য উঠে চলি। জ্বালার কিন্তু শেষ নেই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ওই অনেক কথা আছে, আপনার মনে হয় জাতি হবে মনে হচ্ছে, কষ্ট। দোয়া করে দিয়ে নেওয়ার জন্য দোয়া করবেন মাঝে মাঝে, তিরান মিরান পালন একটু দিয়ে। আমি এই যে এখানে ধরি কথা বলছি, আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে, যে নিঃশ্বাস নিলে সুসের মতো বৃদ্ধেছে, তো তারপরেও আমি যদি না আসতাম এরা কাটি খুলি দিত, তো পরে যতই অসুস্থ হই না আসলে হবে। বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, দূর বিয়ে করতে গেছে, হ্যাঁ বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, যেই বললেন যে বর হাসপাতালে, আপাতত আমরা আইছি, কুপান খাওয়া লাগবে না বর হাসপাতালে, ওরে বর আগে নিয়ে আয়, আর তা নাহলে সুস্থ হোক, তারপরে তোরা আইসিস কই মুখ নিয়ে সেই দেখো। তো এই জন্য আমার এখানে আসতে হয়েছে, যত এই যে দেখছেন এখানে ধরে কথা বলছি, মানে এখানে ধরলে একটু আরাম পাচ্ছি আর কি, যখন নিঃশ্বাস নিচ্ছি একটা সুসের মতো বিধতেছে, তো তারপরে যখন এখানে ঠাসা দিয়ে রাখছি ভাল লাগছে। তো কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনেছেন আপনারা? অনেকেই জানেন, আরে রমজান মাসে তো মুখস্থ হবে না, রমজান মাসে মুখস্থ হবে না। অনেকের আবার মুখস্থ হয় না। রমজানে যে দোয়া পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযিমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই দোয়াটা পারেন না অনেকেই শুনে মোটামুটি তো ও যেই দোয়া পড়ে ইমাম সাহেব ও এমন ভাবে ধরে সুবহানাজিল মুলকি প্রথমে এমন ভাবে ধরে মনে হয় ও পড়ি একবার যশোর পার করতেই দেবে, তারপরে যে মাঝখানে দিয়ে ছাওয়া নাম নেই, আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনের 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীগণের এবং তার উম্মতগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কিসের অধিকারী? তাকওয়া। রোজা রাখলে কি পাবো আমরা? তাকওয়া অর্জন করব। কি অর্জন করব? তাকওয়াটা বোঝেন কিনা? তাকওয়াটা হলো আল্লাহর ভয়। কার ভয়? একমাত্র রমজানের রোজা ছাড়া আর কোন ইবাদত নেই
যেটা শুধুমাত্র আল্লাহকে দেখানো যায়, আর একটাও নেই। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তা বউ দেখে ফেলে, বুঝলেন? দেখে কিনা, বউ দেখে ফেলে, অথবা সন্তানেরা জেনে ফেলে। তাহাজ্জুদের নামাজ গভীর রাতে পড়ার ইবাদত, এই রাতের ইবাদতটাও যদি করেন, কেউ না কেউ দেখে ফেলে। আর রোজা এমন যে যদি কারো পিছনে লোক লাগিয়ে দেওয়া হয়, যে সভাপতি চিন্তা করলো কবির ভাই আসলে রোজা রাখে কিনা, এর জন্য আমার পিছনে একটা লোক লাগাই রেখেছে যে তুই একেবারে সুবের সাথে সাদিক থেকে শুরু করি সূর্যাস্ত পর্যন্ত আমি তোর বেতন দেবো, কবির পিছনে লেগে থাকবি। তো আমার পিছনেও লেগে থাকবে, অন্তত টয়লেটে যাওয়ার সময় তো আর আমার সাথে যাবে না, যাবে? ওখানে যাই বদ না ধরি যদি সুমোর মারি দিই, আর কেউ দেখার লোক আছে? ওখানে দেখার লোককে আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে? এই জন্য রমজানের রোজাটা আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর জন্য, এবং এর পুরস্কার আল্লাহ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন পুরস্কার আমি নিজে হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই রমজানের রোজা রাখতে রাজি আছি তো আমরা? রাখবো কারা কারা? দুটি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রমজানের আগমন, রমজানের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান। মাহে রমজান, আমরা রমজানের আগমনটাকে বরণ করে নেব। রোজার মাস আসে মানুষের গুনাহ হালকা করে দেওয়ার জন্য। রোজার মাস আসে রোজা ডেকে ডেকে যেন মানুষকে বলে দেয় যে পারো। শুধু তাই না, হাদিস আছে আল্লাহ রাসূল মসজিদে নববীর মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। যখন পা দিলেন আর বললেন আমিন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ভগবান বললেন, ও নবী গো, কি এমন ঘটে গেল যেই ঘটনার কারণে আপনি আজকে মেহরাবের প্রতিটি সিঁড়িতে পা দেওয়ার সময় বললেন আমিন আমিন আমিন? একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। কেন গো রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ওগো আমার সাহাবীরা, তোমাদের কাছে ঘটনাটা বলে দিই। কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমার কাছে এসে দোয়া করলেন, বললেন আল্লাহর রাসূল, যে নবী মুহাম্মাদের নাম শুনল কিন্তু তার প্রতি দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয়বার বললেন। এই এই পাঞ্জাবি পরা ওরা উঠছে কেন? দুই একজন, হ্যাঁ, পাঞ্জাবি পরা কেউ উঠতে পারবে না। হুজুর মার্কা লোকগুলো যেন কেউ না ওঠে, সব জায়গায় পরিবেশ নষ্ট করে না। আর ওরা আবার ওয়াজ শোনাবে যে এখানে বসে থাকলে বহুত ফায়দা। ওরা বলবে বলে ওরা কাটি মিথ্যি ছিল, শার্ট পরা প্যান্ট পরা সব বসে আছে, আর টুপি পরা সব উঠে চলে যাচ্ছে। দাঁড়ায় আছে যুবকদের তাকায় দেখো দিন কত ইয়াং ফুলা পান, একটাও নড়তেছ না ওখান থেকে। তোমরা চলে যাবা তা হাসো কেন? হ্যাঁ, আসার দরকার কি? পরিবেশ নষ্ট করে প্রায় জায়গায় ঘটনাগুলো দেখে। নিজেদের মধ্যে যে আমল নেই, ওই আমলগুলো অন্যদের করতে বলে, এই জন্য তো সমাজের পরিবর্তন হয় না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, এমন কোনো কথা বলে না যেই কথার সাথে তোমার কাজের মিল নেই। কথাটা কার? আল্লাহর কথা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও বান্দারা, শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো তা তোমরা কাজে করো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের। ওয়াজ করি বেড়াবেন, ওয়াজ শুনলে বহুত ফায়দা, আর নিজে এসে বসে কাটি মাটি চলে যাবেন। শয়তান তো আপনার পিছনে তিনটে লেগে আছে। শয়তান লেগে আছে মানে কি? আপনি শয়তান হয়ে বসে আছেন, ঠিক না? এই জাতীয় শয়তানগুলো মুক্ত করতে চাই বাংলাদেশে। এরা আবার ফতোয়া দেয়। কবির বিন সামাদ স্টেজে, ও কেন স্টেজে উঠবে? তুই কোরআন শরীফ তুই শিখেছিস, আমরা শিখিনি? খালি শুধু তুমি বলতে পারবা, আমরা বলতে পারবো না? তুমি বড় আল্লাহর ওলি, তুমি ফতোয়া দিয়ে বেড়াও। এ না জায়েজ, ও
হারাম, এর ভালো না, ও ভালো না। এক হুজুর আছে এমনি পাগড়ি ঝুলাই দেয়, ও কানে কোন হাদিসে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে, মানসি পাগড়ি দেয় পিছনে, ও দেয় সামনে, দেখেছেন কি দিয়ে। মুহিব খান খারাপ, কলরব খারাপ, চরমনা খারাপ, আটরশি খারাপ, জামাত খারাপ, হেফাজত খারাপ, আমলিগ খারাপ, বিএনপি খারাপ, পীর সাহেব খারাপ, মুরিদ খারাপ, মওদুদি খারাপ, সাইদি খারাপ, সব খারাপ, ও একা ভালো। কথা কয় না, আছে না নাই? স্টেজে উঠে ওয়াজ করো, তা না করিয়ে কিডা খারাপ কার, তুমি যে হেগে সোজো কিনা এটা তো কেউ দেখতে যায় না। তোমার পাশা চেক করলে দেখা যাবে যে না সুইচে বাড়ি চলে আসে। খালি স্টেজে উঠে বহু গরম দেখানো যায়, বাস্তবিক আমলে কে কতটুকু আছে এটা দেখার দরকার আছে না নাই? এক হুজুরের কাছে এরকম সভাপতি যে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ওই ক্ষেতটায় পানির দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার পানিরও কোনো লাইন নেই, যেন একটু বৃষ্টি হয়। আপনারা তো হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। হুজুর বলছে ঠিক আছে, জমি কোনখান দেখাই দিয়েছে, ওই যে ওই খান, যাও কাল সকালে এসে দেখবা। সকালবেলা এসে দেখে সত্যি জমি ভিজে গেছে। বলছে ওরে বাবা, কত বড় আল্লাহওয়ালা হুজুর, আমি দোয়া চাইছি আর জমি ভিজে গেছে। গ্রামের লোক সবাই বলছে আরে বানিয়া বাহু, আমাদের এমন একজন হুজুর এসেছে যে দোয়া করলে জমি ভিজে যায়। এইবার সবাই এসে বলছে হুজুর আমাদের জন্য ভিজাই দেন, আমাদের জন্য দোয়া করি দেন। সবাই দোয়া চেয়েছে। পরের দিন সকালবেলা যেয়ে দেখে আর কারোর জমি ভেজে নাই। সবাই এবার চলে গেছে হুজুরের দেখার জন্য যে হুজুর কেমন দোয়া করলো যে একজনের ভিজেছে আর আমাদের ভেজলে না। এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররাও নেই। কারণ কি? কারণ হলো হুজুর ওই জমি দেখে নিয়ে ওই দিন রাত্রি ছাত্রদের নিয়ে যেয়ে কলস ভরি ভরিতে জমি ভিজে গেছে। কারণ ও বুঝতে পেরেছে আমার দোয়া দৌড় কতটুক, ও কলস ভরি ভরি ভিজে দিয়ে গেছে। এখন গ্রামের লোক সব যখন দোয়া চাইছে দেখেছে এখন যদি আমি ঘরে দোয়া করতে থাকি তাহলে আমার আর পড়ানো হবে না, এই কলসির পরে থাকা লাগবে। ঠিক না বেঠে? কত বড় আল্লাহওয়ালা, খালি বাহ্যিক ভাবে দেখানো যায়। আল্লাহওয়ালা তাকওয়াবান। তুমি যদি বড় আল্লাহওয়ালা হও, দোয়া করো দেখি কবির বিন সালাম এখন মরি যা, তুই দোয়া কর আমি মরি যাবো, তোর দোয়া যদি এখন মরি যায় বুঝবো তুই বড় ধরনের ওলি। ঠিক না বেঠিক? আর তোর দোয়া যদি আল্লাহ না শুনে তা তোর আমি থুড়া কেয়ার করি। ভালো কথা বললি শুনবো, খারাপ কথা বললি মানবো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি,
আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়। চোর চুরি করলে তার শাস্তি কি? হাতের কবজি। ধরে নেন কবির বিন সামাদ, হাতের কবজি কাটা এসে ওয়াজ করতেছে, ভাইয়েরা বাবারা কেউ চুরি করবা না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ, তাই কেউ চুরি করবা না। আর কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি কিন্তু থাকবে না, এই জন্য কেউ চুরি করিরো না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমি একসময় কালীগঞ্জের চিনির কলে কাজ করতাম, ওখানে আমার দায়িত্ব ছিল আখ ঢুকানো। আখ ঢুকাইতে ঢুকাইতে একদিন একটু কাক ঘুম এসেছিল, আর আমি ঘুমাই গেছিলাম, আখের সাথে আমার হাত ঢুকে সেটাও ওই চিনি হয়ে রসে চিনি হয়ে গেছে। এই জন্য ডাক্তার কবজিতে কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো, এই হুজুর কিন্তু এককালে চোর ছিল, ঠিক না ঠিক? চেয়ারম্যান এসেছিল, উনি যদি এসে বলতেন ভাইরা আমার বুঝা, এই বললি আপনারা কি বলতেন? চেয়ারম্যান সাহেব 5 বছর তালি মনে হয় ভালো থাকতে দেননি মানুষের, ঠিক না ঠিক? কোরআনের আইন কায়েম হয়ে গেলে খালি শুধু এই একটা হাত কাটার বিধান কায়েম হইলেও আমাদের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এত জমা থাকতো না, ঠিক না ঠিক? বাংলাদেশিদের টাকা সুইস ব্যাংকে, কানাডার বেগম পাই আমেরিকায় লন্ডনে আছে না নাই, বেড়াইতে যায় থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর আমাদের বলে যে বড়ই দিয়ে আর পেরা দিয়ে ইত্যাদি করে, ঠিক না ঠিক? তুমি টাকা পয়সা সব পার করে দিলে আল্লাহর ওলি, আর আমাদের এসে বলে যে বড়ই দিয়ে পেরা দিয়ে ইত্যাদি করে। আমরা এখন ইমানদাররা এত গরিব হই নাই, হয়েছি? বরং এইবার গতবার তো ইফতারিতে খালি খুরমা খাতাম, এটা সেহরির সময়ও খাবো, হ্যাঁ এবার সেহরির সময়ও খুরমা খেয়ে প্রমাণ করে দেব রোজাদারেরা এখন এত ফকির হয় নাই। আর যারা রোজা রাখবেন ইফতার করবেন, আশেপাশে যারা আছে গরিব দুঃখী তাদেরও সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একজন পাশে যদি থাকে, একজনের যদি রোজার মাসে ইফতারি করান, আল্লাহর নবী বলেছেন সওয়াব কত গুণ? 70 থেকে 700 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত। নরমাল যে সওয়াবটা সেটা হলো 70 গুণ, তাহলে 70 গুণ সওয়াব হবে। আপনি কি করবেন? একটা ইফতারি কাউকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70 জনের ইফতারি করার সওয়াব দিয়ে দিল। এটা নিয়ে দরকার আছে না নাই? ওই মিম্বারের কথা মনে আছে তো, ম্যাডামের কথা? আল্লাহ রাসূল বললেন আমিন, ফেরেশতা বললেন, ফেরেশতা দোয়া করলেন। প্রথম দোয়াটা কি ছিল? প্রথম দোয়া ছিল আল্লাহর রাসূল যদি আপনার নাম কেউ শুনে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাইলে সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয় দোয়া ছিল গো রাসূল গো, যদি কারো পিতা মাতা বেঁচে থাকে অথবা তাদের মধ্যে কোনো একজন বেঁচে থাকে আর সে যদি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে না পারে, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। আর 3 নম্বর হলো যে তার জীবনে একটা রোজার মাস পেল, গোটা রমাদানের রোজা পেল, কিন্তু গোটা জিন্দেগির গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাম। আর আমিন বলেছেন কি? আল্লাহ রাসূল আমিন বলেছে, কবুল হবে না, হবে না। আল্লাহ রাসূল আমিন বলেছেন, আল্লাহ কবুল করবেন। সুতরাং রমজানের রোজা পাওয়ার পরে আমাদের গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? রোজার মাসে, রোজার মাসটা আমরা কাজে লাগাবো, রাজি আছি তো? রোজার মাসটা যদি আমরা কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী
নবী বলেছেন যে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাস রোজা পালন করে, যেদিন শাওয়ালের চাঁদ উদয় হয় ওই দিন সে যেন মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একটা মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়া। আমার গলার আওয়াজটা আজকে খুবই আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝছেন। তারপরেও আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আপনারা আর কত সময়, আর অন্তত আধা ঘন্টা কষ্ট হবে। মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? কারণ এখন তো বেকায়দা অবস্থা। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা আর সেই সাথে মা বোনেরা আগে যারা খারাপ কাজ করতো লিপস্টিক দিয়ে, নখ পালিশ দিয়ে, তারপরে মেকআপ টিকআপ করি, এখন সব বাদ দিয়েছে, এখন বুরকা পরি খারাপ কাজ করে। ঠিক না বেঠে? আগে টিকটক ভিডিও করতো রেল রোডে যেয়ে, তারপরে গোয়াটখালিতে যেয়ে, ওরা সব বুরকা ছাড়া, আর এখন সব বুরকাওয়ালা। আমি বলেছি ওদের নাম দিছি আল্লাহওয়ালা ড্যান্সার। কি ড্যান্সার? মানে বুরকায় একজনের বলছে যে ভাত খাবি না মুড়ি খাবি, তা বলছে ভাত খাই তারপর মুড়ি খাবো। তার মানে একটাও ছাড়বে। ওর বলা হইলো পর্দা করবা না টিকটক করবা, বলছে বুরকা পরি টিকটক করবো। বোঝা গেছ তো? এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আর যুবকদের অবস্থাও তো বলো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেটে? বুড়ো দাঁড়িয়ে গিয়ে জোর করে বাবু তুমি খাইয়েছ না? ও খায়নি, ও ফিডার খাবে। এই বুড়ো ধাড়ির বলে না, বলে না কত বড় খারাপ। ঠিক না বেটে? আগের সময় এই কথা কেন বলেছি? আগের সময় যদি কোনোভাবে সভাপতি মনে করেন একটা চিঠি লিখে একজনের কাছে দেবে, তো দিয়েছে ওর ভাতিজির কাছে, ও যে এসে মাইয়ের না দিয়ে ওর মার কাছ দিয়ে ফেলাইছে। এর জন্যই সভাপতি এলাকা ছাড়ি দিয়ে ঢাকা গার্মেন্টসে যে কাজ করেছে, এরকম ঘটনা আছে না নাই? যে চিঠি ধরা খেয়ে গেছে আর গ্রামে থাকা যাবে না। সত্যি বলছি তো? আগের সময় এটা সত্যি কিনা ভাই বলেন? আমার ভাইজান তো কথা কথা না কেন? ভাই সাথে এর আগেও দেখা হয়েছে না একবার? তো আগের সময় প্রেম করিয়ে খালি শুধু সিটিটা ধরা খেয়েছে, এই ভয়ে এলাকা ছাড়ি ঢাকা গার্মেন্টসে